সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। আগের দিন যেটা পড়েছিলাম সেটা হলো যে ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছেন যে কর্মের ব্যাপারে, এই কর্ম যেগুলো আমরা করি সেগুলো কি ঠিক আছে, ঠিক করি, মানে এটাতে কি কোনো কিছু হয় না? তখন বলেছিলেন যে না, কর্মটাকে স্বীকার করা হয়েছে, কিন্তু যারা জ্ঞানী তারা অ্যাকচুয়ালি সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়ে তারা আর কোনো কর্ম করেন না। কর্মটাকে যে উড়িয়ে দিয়েছে তা নয়, কর্মের প্রয়োজনীয়তা আছে। কাদের জন্য? অজ্ঞানীদের জন্য, কেননা চিত্তশুদ্ধির জন্য ওটা দরকার আছে। কিন্তু যারা জ্ঞান লাভ করে নিয়েছে তাদের আর দরকার নেই, তারা করতেও পারে নাও করতে পারে, অপশনাল তাদের কাছে। কেননা যারা অজ্ঞানী তাদের জন্যই ওই ক্রমমুক্তি যেটা সেটা দরকার আছে। তারা ভালো কর্ম, শুভ কর্ম, ঈশ্বরের মানে উদ্দেশ্যে কর্ম করে করে আস্তে আস্তে মৃত্যুর পর বিভিন্ন লোকে যায়, ওখান থেকে করতে করতে ব্রহ্মলোক, ব্রহ্মলোকে গেলে তারপর তার ক্রম মুক্তি হয়। আর জ্ঞানীদের জন্য কি বলছে? জ্ঞানীদের জন্য তারা ডিরেক্ট ব্রহ্মকে জেনে ব্রহ্মস্বরূপ হয়ে যান, তাদের আর আলাদা করে কর্মের দরকার নেই। পূর্বোক্ত গ্রন্থ মধ্যে কর্মোদয় ইত্যাদি শ্লোকে কর্মবন্ধনের হেতু ইহা কথন করিয়া পুনঃ জ্ঞানেন তিষ্ঠন ইত্যাদি 16 নম্বর শ্লোকে একমাত্র জ্ঞানই মোক্ষের সাধন ইহা প্রতিপাদন করা হইয়াছে। এখন এই বিষয়ে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিতেছে। এবার ধৃতরাষ্ট্রের তো নানা কিছু প্রশ্ন থাকছে। তিনি তো কর্মের মানুষ, তিনি ক্ষত্রিয় রাজা, সুতরাং তার কাছে কর্মটাই মেন সাধন। তো সেই জন্য জ্ঞানেরটা শুনছেন, কিন্তু কর্মের ব্যাপারে তিনি জিজ্ঞেস করছেন, নানা কিছু প্রশ্ন করছেন। তিনি বলছেন দ্বিজাতীয়গণ অর্থাৎ ব্রাহ্মণাদি তিনি বলছেন যে জীব ও পরমাত্মার একত্ব আগে কথিত হয়েছে। বলছে আমরা জীব যে সবাই আমরা পরমাত্মাই, ব্রহ্মস্বরূপ, এটা বলা হয়েছে, জ্ঞানের ক্ষেত্রে এটা বলা হয়েছে। তো সেইটা ধৃতরাষ্ট্র বুঝতে পারছেন না। এগুলো তো অনুভবের ব্যাপার, বা সেরকম যদি বিচারবান শিষ্য হন, তিনি শুনে সঙ্গে সঙ্গে বুঝে যান। যেমন রাজা জনক ছিলেন, তিনিও রাজা ছিলেন, কিন্তু তার এত বিচার ছিল, এত শুদ্ধ ছিল ভেতরটা, তাতে তিনি তার যে গুরু অষ্টাবক্র যা বলছেন সঙ্গে সঙ্গে তিনি বুঝে যাচ্ছেন। কিন্তু ধৃতরাষ্ট্র তো সেরকম নন, তিনি নানা কামনা বাসনা আসক্তিতে জড়িত। সেই জন্য তিনি প্রশ্ন করছেন, তিনি যদি জীবাদি ভাবে পরিণত হইয়াছেন, বলছে না যে ব্রহ্মই জীব একই, তো উনি এইভাবে ভাবছেন যে তার মানে ব্রহ্মটার থেকে জীব হয়েছে। যেমন দুধ থেকে দই হয়, সেরকম ব্রহ্ম থেকে জীব হয়েছে, এইভাবে তিনি ভাবছেন আর কি। বলছেন তিনি যদি জীবাদি ভাবে পরিণত হইয়াছেন, তাহা হইলে সেই জরামরণ বর্জিত পুরাণ পুরুষ পরমাত্মা কাহার দ্বারা নিয়োজিত হইয়া এবং বিদ অবস্থা প্রাপ্ত হইয়াছে। বলছে বুঝলাম যে তিনি জীব হয়েছেন, জীব জগৎ এই বিশ্ব সংসার হয়েছেন। তো পরমাত্মাই যদি বিশ্ব সংসার হয়, তো তাকে এই চেঞ্জটা, মানে এই যে তিনি হলেন, তাকে কে করালো? এই যে পরিবর্তনটা হলো, আগে ব্রহ্ম ছিলেন, তারপর তিনি জীব হয়েছেন, সংসার হয়েছেন, জীব জগৎ সংসার হয়েছেন। তো এই যে চেঞ্জটা হলো, এই পরিবর্তনটা তাকে করালো কে? তার দ্বারা তিনি পরিবর্তিত হলেন, তাই না? যেমন দুধ ছানা তো এমনি এমনি হয় না, তার মধ্যে লেবু উড়িয়ে টিয়ে দিলে তখন ছানাটা হয়। সেরকম বলছে এই লেবুটা কে, কিভাবে এরকম হচ্ছে? যদি তিনি স্বতন্ত্র স্বাধীন হন, তবে এরূপ জীবভাব স্বীকার করিবার তার প্রয়োজনই বা কি? বলছে প্রশ্নটা মানে তার জায়গা থেকে ভালোই প্রশ্ন,
বলছে তিনি যদি স্বাধীন, ব্রহ্ম তো স্বাধীন, তাকে বলা হচ্ছে মুক্ত স্বভাব, স্বাধীন, তাহলে তার জীব হওয়ার দরকারটা কি, প্রয়োজন কি? তিনি তো স্বাধীন, না হলে তো পারেন। কেননা জীব হয়ে তো তিনি দেখছেন যে কি দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়। তো বলছে ব্রহ্ম কেন এরকম জীব হয়ে যাচ্ছে, তার কিসের দরকার, এবং কি বা এমন সুখ লাভ তাহার তাহাতে হয়। বলছে এমন কি সুখ হয় তাতে, এই যে জীব হয়ে যাচ্ছে তাতে তার এমন কি সুখ হচ্ছে। একজন রাজা প্রশ্ন করছে, তার মানে রাজা হয়েও কিন্তু তিনি, আমরা কি দেখলাম যে রাজা, তার তো খুব বড় রাজ্যের রাজা, ভারতের একটা ইম্পর্টেন্ট রাজ্য হস্তিনাপুর, সেখানের রাজা, তার ভীষণ প্রতাপ, ভীষণ পাওয়ার, কিন্তু বলছে যে তাতে তার এমন কি সুখ হচ্ছে। সেই রাজা বলছে তিনি তো প্রচুর সুখ পেয়েছেন, তার তো কোনো কিছু খাওয়া পড়ার অভাব নেই, যে খুব সাধারণভাবে থাকতে হচ্ছে, মানে অন্ন জুটছে না, তার তো এরকম অবস্থা নয়, তার মান সম্মান টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি সব আছে। কিন্তু তিনি বলছেন যে কি বা এমন সুখ লাভ হয়, ব্রহ্ম যে জীব হচ্ছেন তার কি বা এমন সুখ লাভ হচ্ছে। তার থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে রাজা হয়েও কিন্তু তিনি সুখ পাচ্ছেন না, না হলে প্রশ্নটা করতেন না, তিনি বলতেন হ্যাঁ আমি তো প্রচুর সুখ পেয়েছি, তার মানে সুখ পাননি। অথবা জীব ভাব স্বীকার না করিলেই বা তার কি এমন অসুখ বা অনর্থ হইতো। অবশ্য জীব যদি না হতেন, ব্রহ্ম হিসেবেই থাকতেন, কি অসুবিধা হতো, তা তো খুব ভালোই থাকতেন। এইসব বিষয় আপনি আমাকে যথাযথভাবে বর্ণন করুন। বলছে এইগুলো আমাকে বলুন। পূর্ব শ্লোকোক্ত প্রশ্নের উত্তরে ভগবান শ্রী সনত সুজাত বলিতেছেন। এবার সনত কুমার বলছেন, এই যে প্রশ্নগুলো হয়েছে, এবার সনত কুমার তাকে উত্তর দিচ্ছেন। ব্রহ্মে নানাত্ব কল্পনা করিলে বহু দোষ অপরিহার্য হইবে। বলছে ব্রহ্মে যদি তুমি নানাত্ব কল্পনা করো, মানে তাকে যদি আলাদা করে জীব হতে হয়, তাহলে বুঝতে হবে বহু হচ্ছে, এক বহু হয়ে গেল, এক ব্রহ্ম এত জীব হচ্ছে, নানাত্ব কল্পনা করা হচ্ছে। বলছে তাহলে বহু দোষ হবে। সেগুলো কি, কিরকম? তো এটা পরে নিচে ব্যাখ্যায় বলছে, ব্রহ্মে বাস্তব নানাত্ব স্বীকার করলে দ্বৈতিগণের ভ্রম সিদ্ধান্তের বৈদিকত্ব। হচ্ছে একটা কি, দ্বৈত যারা, দ্বৈত মানে দ্বৈতবাদী যারা, তারা যে ভুল সিদ্ধান্ত একটা নিচ্ছে, তারা যে একটা ভুল জিনিস জানছে, সেইটা মানে তাহলে ধরে নিতে হবে বেদে সেটাই বলা আছে, কিন্তু বেদে তো অদ্বৈতটাকে সমর্থন করা আছে, একমেবা দ্বিতীয়ম, এক ছাড়া দ্বিতীয় কিছু নেই, বেদে তো মূল কথা এটা। তো আমি যদি ধরে নেই যে ব্রহ্মই নানা জীব জীব জগৎ এগুলো হয়েছে, তাহলে কি আমি নানা কিছু স্বীকার করছি, এক থেকে বহু হয়েছে এটা স্বীকার করছি। তো প্রথম দোষটা কি হচ্ছে তাতে, তাতে যে আমি ধরে নিচ্ছি যে এই দ্বৈত যেটা বহুত্ব, মানে বহু আছে, সব আলাদা আলাদা, সব ডিফারেন্ট, এইটাকেই আমি, এটাই বেদের মত, এইভাবে স্বীকার করে নেওয়া হচ্ছে, কিন্তু তা তো না। তারপর কি, বেদ বেদ তাৎপর্য অদ্বৈতের হানি। বলছে অদ্বৈতকেই তো প্রতিষ্ঠা করেছে বেদ, বলছে সেটার হানি হচ্ছে, সেটা থাকছে না। নানা রূপে পরিণাম হেতু ব্রহ্মে অনিত্যত্বাদি দোষ। ব্রহ্ম তো নিত্য, যেটা সবসময় বলা হয় ব্রহ্ম নিত্য শাশ্বত পুরাণ, কিন্তু ও যদি নানা রূপে পরিণত হয় তাহলে সেটা অনিত্য হয়ে যায়। যেমন দুধ যদি দই হয়, তারপর তো সেটা দুধ থাকে না, একটা থেকে আরেকটা হলো, তাহলে তো আগেরটা ত্যাগ করলো, আগের অবস্থা ত্যাগ করে এটা হয়ে গেল, তার মানে যখন দই হচ্ছে তখন সে দুধ নেই। তো বলছে যে তাতে কি হচ্ছে, তাতে ব্রহ্ম অনিত্য হয়ে যাচ্ছে। কেন? এখন ব্রহ্ম নেই, মানে যখন দেখবে জগৎ আছে, বিশ্ব সংসার আছে, কেউ যদি বলে ব্রহ্ম কি আছে, না না ব্রহ্ম নেই, কোথায়, জগৎ হয়ে গেছে, তাই না? দুধটা যেমন দই হয়ে গেছে, না জগৎ হয়ে গেছে। তো বলছে যে ইয়ের হানি কি, ব্রহ্মের অনিত্যত্বাদি দোষ, অনিত্য হয়ে যায় ব্রহ্ম। অস্থূল
অস্থূল, অননু ইত্যাদি শ্রুতিবাক্যের সহিত বিরোধ ইত্যাদি দোষ। বলছে তিনি স্থূল না, তিনি সূক্ষ্মও না। ব্রহ্ম সম্পর্কে বলছে, শ্রুতিতে বলছে তিনি সূক্ষ্ম নন, তিনি স্থূল নন। বলছে এটাও বিরোধ হয়ে যায়। কেননা যদি জগৎ স্বীকার করি তাহলে এই জগতের সবকিছু তো স্থূল, আরেকটু আরেকটু সূক্ষ্ম হলে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলো স্বীকার করছি। তো এগুলো যদি সত্য বলে স্বীকার করি, পারমার্থিক বলে স্বীকার করি, তাহলে কি হচ্ছে? বলছে যে এটা শ্রুতি তো এটা বলছে না। শ্রুতি বলছে তিনি সূক্ষ্ম নন, তিনি স্থূল নন, তিনি একই, এটা বলে দিচ্ছেন। এই জন্য বহু দোষ হচ্ছে যদি আমি স্বীকার করে নিই ব্রহ্ম জগৎ হয়েছে। বস্তুত অনাদি মায়াযোগেই নিত্য জীব সমূহ উৎপন্ন হয়। বলছে এই যে জীব জগৎ দেখা যাচ্ছে সেটা কিভাবে? এটা মায়ার জন্য দেখা যাচ্ছে, মায়া যোগে দেখা যাচ্ছে। মায়া যখন যুক্ত হচ্ছে তখন এই বিশ্ব সংসার দেখা যাচ্ছে, না হলে নেই, আসলে নেই। এটা একটা ভ্রম। যেমন ম্যাজিক করছে ম্যাজিশিয়ান, আসলে বস্তুটা নেই কিন্তু আমরা দেখছি ওটা, আমরা ওটা দেখছি। সেরকমই বলছে এটা একটা মায়া। মায়া যোগে নিত্য জীব সমূহ উৎপন্ন হয়। তো এটার ব্যাখ্যা তার আগে আরেকটু বলেছেন যে জীব ও ব্রহ্মের ভেদ স্বীকারেও মৃত্যু মৃত্যু মাপনতি ইহ নানৈব পশ্যতি, বৃহদারণ্যক উপনিষদ। বলছে বৃহদারণ্যক উপনিষদে কি বলছে? যে যে অন্যভাবে দেখে, যে ব্রহ্মকে জগৎ হিসেবে দেখে, যে ব্রহ্মকে ব্রহ্ম হিসেবে অনুভব করতে পারে না, সে মৃত্যু থেকে মৃত্যুতে যেতে থাকে। কেন আমরা তো জানি জ্ঞান না হলে তার মৃত্যু হয়, আবার জন্ম হয়, আবার মৃত্যু হয়। তো বলছে মৃত্যু মাপনতি ইহা নানৈব পশ্যতে, বৃহদারণ্য উপনিষদ। তারপর তৈত্তরীয় উপনিষদে বলছে উদরমন্তরম কুরুতে অথ তস্য ভয়ম ভবতি, জীবের বিনাশ এবং ভয়াদি দোষও এই সকল শ্রুতিতে উক্ত হইয়াছে। যে তারা ভয় পায়, যখন সে দ্বৈত দেখে সে ভয় পায়। কিন্তু অদ্বৈত মানেই তো অভয়। অদ্বৈত মানে অভয় কেন? আমরা ভয় সবসময় দ্বিতীয় কিছু থেকে ভয় পাই, নিজে থেকে নিজেকে ভয় পাই না। কিন্তু আমি আমাকে ভয় পাই না, কিন্তু আমি সবসময় দ্বিতীয় কিছুকে ভয় পাই। কিন্তু যখন আমি অদ্বৈতে পৌঁছালাম, আমি দেখলাম এক আমি ছাড়া দ্বিতীয় কিছু নেই, তখন আমি ভয় কাকে পাবো? তখনই ঠিক ঠিক অভয়টা আসে। তো এইগুলো বলা আছে। তারপর বলছেন যে বস্তুত অনাদি মায়া যোগেই নিত্য জীব সমূহ উৎপন্ন হয়। এই যে জীব উৎপন্ন আমরা দেখছি সেটা কিন্তু আসলে নয়, এটা মায়াতে, ওই ম্যাজিক। আমরা অ্যাকচুয়ালি একটা ম্যাজিকের মধ্যে আছি, একটা স্পেলের মধ্যে আছি, একটা মায়াজাল, ইন্দ্রজাল ছড়ানো হয়েছে সবার মধ্যে। ওইটাতেই আমরা ম্যাজিক দেখছি এবং এই এত জগৎ কত কিছু দেখছি। যেমন আমরা স্বপ্নে দেখি, স্বপ্ন যখন দেখি, স্বপ্নে কত কিছু দেখি, কিন্তু একা বিছানায় শুয়ে থাকি। আসল সত্য হলো একা বিছানায় শুয়ে থাকি, কিন্তু কত কিছু দেখি, তাই না? আজকেও আমি দুপুরে একটু চোখ লেগে গেছিল, কি কি স্বপ্ন দেখে নিয়েছি। ও মা, হঠাৎ দেখি আমি তো এমনি শুয়ে আছি, কত কিছু দেখে নিলাম। এরকমই একটা স্বপ্ন চলছে, এরকম একটা স্বপ্ন চলছে, সেইটাই গুরু এক চুটকিতে ভেঙে দেয়। আজকের দিনেও একটা চুটকি হয়েছিল বহু বছর আগে, 31 বছর আগে। তো অদ্বিতীয় পরমাত্মার মাইক বহিরূপত্বে কোনো দোষ হয় না। এইবার আমরা যদি স্বীকার করি সত্যি সত্যি ব্রহ্ম জগৎ হচ্ছে, তাহলে দোষ হচ্ছে বলছে। কিন্তু আমরা যদি স্বীকার করি মায়াতে জগৎ হচ্ছে, তাহলে কোনো দোষ হয় না। কেন? ওটা তো মায়াতে, আসলে তো না, সুতরাং কোনো দোষ হয় না, কোনো দোষ হয় না। ইন্দ্রিয় মায়াবী পুরুরূপ ইয়েতে একটা কথা আছে উপনিষদের কথা, যেটা ভগবানের গুরুদেব পবিত্রানন্দজিও ভগবানকে লিখছেন যে ইন্দ্র মায়া দ্বারাই জগৎ সৃষ্টি করলেন, একটা কথা আছে উপনিষদে।
মায়া দ্বারা এই জগৎ সৃষ্টি করলেন। এমনি জগৎ সৃষ্টি করতে পারবেন না। কে কাকে সৃষ্টি করবে? ব্রহ্ম সৃষ্টি করবে কেন? কিন্তু বলছে সৃষ্টি করছে কিরকম? মায়া দ্বারা। ওটা মায়া, মায়াই। সুতরাং মায়া দ্বারা যেটা সৃষ্টি হচ্ছে ওটা তো মায়াই, ওটা তো আসল নয়। এক দেব সর্বভূতেষু গূঢ়, শ্বেতাশতর উপনিষদ বলছে এক দেব সমস্ত ভূতের মধ্যে, সমস্ত সর্বভূতের অন্তরে আছে, একই দেব। একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, ঋগ্বেদ সংহিতা ইত্যাদি বহু শ্রুতি এ বিষয়ে প্রমাণ। একটাই সত্য, বিপ্রা বহুধা বদন্তি, বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বলছে। একটাই সত্য, একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, এগুলো শ্রুতি প্রমাণ। মায়িক ভেদ স্বীকার করিলেও তাহার ব্রহ্মের স্বরূপ মহিমা কিছুমাত্র ক্ষুণ্ণ হয় না। আমি যদি মায়িক ভেদ স্বীকার করি, মায়াতে ভেদ, তাহলে ব্রহ্মের যে মহিমা, তিনি কি? তার মহিমা হলো তিনি অখণ্ড এক, তার কোনো বিনাশ নেই, তার কোনো জন্ম নেই, তার কোনো মৃত্যু নেই, তার কোনো বিনাশ নেই। সেই যে মহিমা, ব্রহ্মের মহিমা, সেটা ক্ষুণ্ণ হয় না। কখন? যদি আমি মায়াতে এই জগৎ স্বীকার করি। যদি মায়াতে জগৎ স্বীকার না করি, যদি বলি সত্যি সত্যি জগৎ, তখন ব্রহ্মের মহিমা ক্ষুণ্ণ হয়ে যায়। কেননা ব্রহ্ম থেকে জগৎ হয়ে গেছে, আগে ব্রহ্ম ছিল, এখন জগৎ হয়ে গেছে। কিন্তু মায়াতে যদি স্বীকার করি, তাহলে কিন্তু কোনো মহিমা ক্ষুণ্ণ হয় না। বোঝা যাচ্ছে কথাগুলো? কঠিন কঠিন লাগছে কি? ইত্যাদি বহু শ্রুতি এ বিষয়ে প্রমাণ। সৃষ্ট জীবজগৎ সব মায়াময় বলিয়া ব্রহ্ম কূটস্থ নির্বিকার সদা অপরিণামী রূপেই বিরাজমান থাকেন। সৃষ্টি সব মায়াময়, সেই জন্য ব্রহ্ম তার স্বরূপেই সবসময় বিরাজমান আছেন। যদি মায়াময় না হতো তাহলে বলা যেত যে ব্রহ্ম তো নেই, এখন তো ব্রহ্ম নেই, কোথায় পেলাম না তো, তাই না? কিন্তু মায়াময় বলে আমরা কি বলছি? যে ব্রহ্ম একইভাবে বিরাজমান আছেন, তার মহিমা একই আছে। অনাদি মায়াযোগেই বিভিন্ন জীব সৃষ্টি হয় জানিবে, একদম পরিষ্কার বলছেন। এই যে জীব সৃষ্টি টিষ্টি বলছো, এটা মায়া যোগে, আসলে নেই। এইটা বুঝলে কেল্লা ফতে, পুরো জগতের রহস্য একদম পরিষ্কার। এই জগতের এই যে এত রহস্য, সমস্ত কিছু একসাথে পরিষ্কার, এইটা অনুভব করতে পারলে। সেই যে নিত্য ভগবান পরমেশ্বর, তিনি বিকার যোগে অর্থাৎ মায়া সহযোগে জগৎ উৎপত্তি করিয়া থাকেন। সেই ভগবান, নিত্য ভগবান পরমেশ্বর, তিনি মায়া যোগে এই জগৎ উৎপত্তি করেছেন। পরমেশ্বরের আত্মভূত এই শক্তি সৃষ্টি আদির কর্ত্রী। বলছে যে মায়া শক্তি, পরমেশ্বরের আত্মভূত এই শক্তি, তিনি পরমেশ্বরী আত্মা, পরমেশ্বরেরই আত্মভূত, তার মধ্যেই তিনি আছেন। ঠাকুর বলছেন ব্রহ্ম শক্তি অভেদ, ব্রহ্ম শক্তি অভেদ, শক্তি কখনো ব্রহ্ম ছাড়া নন। বলছে যে এটাই বলছেন সনত কুমার, অত বড় ঋষি, কি বলছেন? যে পরমেশ্বরের আত্মভূত এই শক্তি সৃষ্টি আদির কর্ত্রী, এই রূপী সকল জ্ঞানীগণ স্বীকার করিয়া থাকেন যে তিনি কর্ত্রী, তিনি সৃষ্টি করেছেন এই মায়া শক্তি। এই মায়াটা কোথায় আছে? ব্রহ্মেই আছে, ব্রহ্মেই আছে। কিন্তু চরমে গেলে সে মায়া শক্তিও নেই, ওটা একদম চরমে। আর এ বিষয়ে বেদও প্রমাণ। তো ভগবান কাকে বলছে? যে বললো না, সেই যে নিত্য ভগবান পরমেশ্বর, তিনি বিকার যোগে এই মায়া সহযোগে জগৎ উৎপত্তি করিয়া থাকেন। তো বলছে ঐশ্বর্য, ধর্ম, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6টি গুণ ভগ নামে কথিত হয়। এই সবগুলি যাহাতে পরিপূর্ণ রূপে বিদ্যমান, তিনি ভগবান। ভগবান যে কথাটা, ভগবান মানে যার ভগ আছে, ভগ মানে 6টা গুণ,
যার মধ্যে এই ছটা গুণ, ছটা ঐশ্বর্য পরিপূর্ণভাবে থাকবে, তাকেই ভগবান বলা হয়। প্রথম হলো ঐশ্বর্য, তারপর ধর্ম, পরিপূর্ণ ধর্ম, পরিপূর্ণ যশ, পরিপূর্ণ শ্রী, তার ভীষণ সৌন্দর্য, তিনি ভীষণ মধুর, পরিপূর্ণ শ্রী, পরিপূর্ণ জ্ঞান এবং পরিপূর্ণ বৈরাগ্য। পরিপূর্ণ ঐশ্বর্য আছে, কিন্তু ঐশ্বর্যকে সামলাচ্ছেন কিভাবে? পরিপূর্ণ বৈরাগ্য। কেননা ওই ঐশ্বর্য তার মাথায় ওঠে না, সবসময় তার পায়ের নিচে থাকে। পরিপূর্ণ ধর্ম, ভগবানের মধ্যে সবই ছিল। কেন ভগবান বলা হয়? এমনি তো বলা হয় না। ভগবানের মধ্যে যেরকম ঐশ্বর্য, জ্ঞানের ঐশ্বর্য, মানে ভালোবাসার ঐশ্বর্য, কর্মের সমস্ত দিকে তার ঐশ্বর্য, পরিপূর্ণ ধর্ম, তিনি ধর্ম। তার কাছে এলে মানুষ এমনি ধার্মিক হয়, ভেতরে ধর্মবোধ জাগে। ধর্ম মানে বাইরে ধার্মিক কর্মকাণ্ড নয়, ভেতরে ধর্মবোধ। পরিপূর্ণ যশ, তার নাম সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল। ভালোভাবে বা যারা নেগেটিভ, মানে যারা অন্য ভালোভাবে নিতে পারছে না, তারা নেগেটিভ ভাবে। কেউ কেউ বলতো উনি আমাদের মাথা খারাপ করে দিয়েছেন, ওইভাবেও নাম ছড়িয়ে গেছে। মানে নাম ছড়াবেই, তিনি একদম গোপনে নীরবে থাকতে পারবেন না। ভগবান যদি কোথাও মানে প্রকাশিত হন, তার নাম নানা জায়গায় ছড়িয়ে যাবে। সেই জন্য দেখবেন ভগবানের কাছে নানা জায়গা থেকে মানুষ এসেছে, নানা অবস্থা থেকে মানুষ এসেছে, নানা সম্প্রদায় থেকে মানুষ এসেছে, নানা সোশিয়াল স্ট্যাটাস থেকে মানুষ এসেছে, নানা দেশ থেকে মানুষ এসেছে, নানা ধর্ম থেকে মানুষ এসেছে তার কাছে, নানা বয়স থেকে এসেছে, নানা জাতি থেকে এসেছে, সব জায়গা থেকে এসেছে। প্রত্যেকটা জায়গার রিপ্রেজেন্টেটিভ কিন্তু ভগবানের কাছে এসেছে। ভালো করে যদি চিন্তা করেন, সুতরাং পরিপূর্ণ যশ, পরিপূর্ণ শ্রী, তিনি ভীষণ সুন্দর, তার সমস্ত কিছু সুন্দর, সবকিছু সুন্দর। জ্ঞান, জ্ঞান তো অবশ্যই একদম নির্বিকল্প সমাধির চরম হয়েছে, এবং ডাইরেক্ট নির্বিকল্প সমাধি, ডিরেক্ট নির্বিকল্প সমাধি। একটু একটু করে ক্রম জ্ঞান হয়নি, ক্রম অনুসারে যায়নি, একদম ডাইরেক্ট চরম। এবং পরিপূর্ণ বৈরাগ্য, তা সবই ছিল, আবার তার মন কিছুতেই ছিল না। সব সব জগতের জন্য দিয়ে গেছেন, নিজের জন্য কিচ্ছু রাখেননি, কিচ্ছু রাখেননি। যা কিছু আছে সব দিয়ে গেছেন, কিচ্ছু নেই। এই জন্য বলছেন, এই জন্যই তাকে ভগবান বলা হচ্ছে। তো সেই যে নিত্য ভগবান পরমেশ্বর, তিনি বিকার যোগে, এই মায়া সহযোগে এই জগৎ উৎপত্তি করিয়া থাকেন। পরমেশ্বরের আত্মভূত এই শক্তি সৃষ্টি আদির কর্ত্রী। পরমাত্মা ব্যতিরিক্ত মায়ার কোনো পৃথক স্বতন্ত্র সত্তা নাই। বলছে যে মায়া শক্তি, তার আলাদা কোনো সত্তা নেই, এক্সট্রা, মানে তিনি পরমাত্মাই একই, তাকে আলাদা করা যাবে না, ব্রহ্ম থেকে আলাদা করা যাবে না। এ বিষয়ে বেদ ও প্রমাণ। বলছে অর্থাৎ শত সচ্চিদানন্দ স্বরূপ অদ্বিতীয় পরব্রহ্ম, শুদ্ধ ব্রহ্ম, জগৎ কারণ নহে। বলছে এই যে জগতের কারণ অদ্বিতীয় শুদ্ধ পরব্রহ্ম নন, জগতের কারণ কিন্তু অদ্বিতীয় শুদ্ধ পরব্রহ্ম নন। তাহলে কি বলছে? মায়ার আবেশ বশত, তার মধ্যে মায়া দিয়ে লেপা হলে তখন নানা রূপ ফুটে ওঠে। যেমন একজন রং করছে একটা বড় ক্যানভাসে, এবার সাদা একটা কাগজ বা একটা 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 কাপড়, তার মধ্যে একটা বেস কালার মারে, প্রথমে পুরোটা এরকম মারে, তার মধ্যে আস্তে আস্তে এটা লোক, পাখি, নদী, গাছ আস্তে আস্তে করে আঁকছে। ওই যে বেস কালারটা হলো সেই মায়া।
আর পেছনের যে পর্দাটা, পেছনের যে কাপড়টা বা কাগজটা, সেটা হলো পরব্রহ্ম। শুধু কাগজের ওপর আঁকে না, তার উপর যে বেস কালারটা মারলে তারপর আঁকা শুরু হয়, তারপর একটা একটা করে আঁকছে। তো হচ্ছে যে শত সচ্চিদানন্দ অদ্বিতীয় পরব্রহ্ম শুদ্ধ ব্রহ্ম জগৎ কারণ নহে, তিনি জগতের কারণ নয়, কিন্তু মায়ার আবেশ বশত মায়া যোগেই তিনি জগৎ কারণ হন। যখন ওই বেস কালারটা মারলো, তারপর ওখানে নানা আঁকা হবে, তার আগে হবে না। সুতরাং মায়া দিয়ে যখন ওটাকে লেপা হলো, তারপর তিনি তখন ওই মায়া যোগে তিনি জগৎ কারণ হচ্ছেন। মায়া যোগ যখন নেই, তখন তিনি জগৎ কারণ হচ্ছেন না। এগুলো মানে এগুলো কি, এগুলো শোনার পর এগুলো নিয়ে ভাবতে হয়, গভীর ভাবে ভাবতে ভাবতে আস্তে আস্তে ভগবানের কৃপায় ভিতরে একটু একটু করে জ্ঞানটা ফোটে, একটু একটু করে মনে হয় ধরা পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হঠাৎ করে একটা 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 স্পার্ক মারলো, অনেকটা ক্লিয়ার হলো, আবার একটু স্পার্ক মারলো। একদম চরম জ্ঞান আলাদা, আমি ওটার কথা বলছি না, কিন্তু ভাবতে 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 একটু একটু যেন ধরা পড়ে, যেন একটু একটু আবছা আবছা, মানে একদম চোখ ঝাপসা ছিল, কিছুই দেখতে পাচ্ছিলাম না, যেন একটু একটু চোখে ধরা পড়ছে, হ্যাঁ কেউ তো একটা আছে, হ্যাঁ একটা ফিগার দেখা যাচ্ছে। আস্তে আস্তে হয় না, খুব ঘুম থেকে উঠলে প্রথমে একদম মানে কিছু ব্ল্যাঙ্ক, কিছু বুঝতে পারছি না, তারপর আস্তে আস্তে একটু একটু করে মনে পড়তে থাকে। যেমন ঘুম থেকে উঠলো, সকাল কি বিকেল ধরতে পারছে না, হ্যাঁ, আস্তে আস্তে ও আচ্ছা 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 এখন বিকেল, সকাল না, সেরকমই। তো এই ভাবতে 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 ভাবতে, এটা হলো বিচার, ভাবতে ভাবতে একটু একটু করে যেন ধরা পড়তে থাকে। মায়ার আবেশ বশত তিনি জগৎ কারণ হন, এ বিষয়ে জ্ঞানীগণের স্ব অনুভব এবং বেদ বাক্যের পূর্ণ স্বীকৃতি রহিয়াছে। জ্ঞানীদের অনুভব, নিজের অনুভব, এবং বেদে এটা বলা আছে, বেদ ও প্রমাণ। বলছে কি, ইন্দ্র মায়াবী পূর্ণরূপ ইয়েতে, এই যে একটা আগে বললাম যে ইন্দ্র মায়া দ্বারা এই বিশ্ব সংসার সৃজন করেন। মাই সৃজতে বিশ্বম, মাইনাম তু মহেশ্বরম, সেটা সতর হচ্ছে মাই, মানে মায়ার কর্ত্রী, মায়ার অধীশ্বর, তিনি বিশ্বকে সৃজন করেন। আর মাইনাম তু মহেশ্বরম, আর মহেশ্বর হলো তারও কর্তা আর কি, সেটা সত দেবাত্ম শক্তিম, এরকম আছে, শক্তির কথা বলা আছে, আত্মশক্তির কথা বলা আছে। তো ব্রহ্ম সেরকম ভাবে জগৎ কারণ হন, মায়া যোগেই জগৎ কারণ হন। মায়াকে যখন ধরছি না, তখন তিনি জগৎ কারণ না, তখন তিনি এক অদ্বিতীয়। কিন্তু যখন মায়া আসছে, মায়ার কারণে মায়ার উপর তার ইয়ে হচ্ছে, প্রলেপ হচ্ছে, তারপর তিনি জগতের কারণ হচ্ছেন। তিনি কারণ হচ্ছেন, কিন্তু মায়ার যোগে, এমনি নয়। এগুলো খুব কঠিন গভীর তত্ত্ব, যিনি বলছেন তিনিও গভীর একজন মানুষ। এগুলো গভীরভাবে ভাবতে হবে, ভাবলে আস্তে 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 ক্লিয়ার হবে। কারণ মনটা আমরা জগৎ নিয়ে থাকে, তো বিষয় নিয়ে থাকে, সেখান থেকে তার সোর্সে যাওয়া এটা তো সহজ নয়। কিন্তু শুনতে শুনতে, ভাবতে ভাবতে আস্তে আস্তে মন উৎসের দিকে যাত্রা করে। ভাগীরথী তুমি কোথা হইতে আসিয়াছ, মহাদেবের জটা হইতে। মন উৎসের দিকে যাত্রা করে, ভেতরের দিকে, বাইরের দিকে ছোটে না। যত ভেতরের দিকে যাত্রা করে, তখনই দরজাগুলো খুলতে থাকে, একটু 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 করে এক একটা গেট খুলতে থাকে, করতে করতে সিংহদ্বার এক সময় খুলে যায়।